قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى وقال رسول الله صلى الله عليه وآله بيته وسلم مثل أهل بيتك سفينة نوح من ركبها نجا ومن تخلف عنها غرق بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا نبينا شفيعنا محمد معدن الجود والكرم وعلى آله وصحابه وبارك وسلم على سيدنا غوث الأعظم وعلى ولده سيدنا مرشدنا المكرم आज पवित्र माह मुबारक मुहर्रमुल हराम शरीफ के प्रथम तारीख आज सारा विश्व যত জাতি আছে ধর্ম আছে প্রত্যেকের একটা না একটা সামাজিক বা ধর্মীয় বছর আছে 12 মাস আছে তার শেষ তারিখও আছে পয়লা তারিখও আছে আর প্রত্যেক মাসের বা বছরের প্রত্যেক জাতির যখন নতুন বছর আসে তখন তারা আনন্দিত হয় নতুন বছরের এক নতুন আগমন আনন্দিত হয় কিন্তু আমরা যারা মুসলমান কলমা পড়েছি আমাদেরও 12টা মাসে বছর আমাদেরও শেষ মাস জিলহজ প্রথম মাস মুহররমুল হারাম শরীফ পবিত্র চাঁদ পাক উঠেছে কিন্তু আমরা যারা পবিত্র 4 নম্বর দরবার পাক হযরত হুজুর পাকের গোলাম বর্তমান গদ্দিনশীন আমাদের আকা আমাদের 3 হুজুর মালিক পাক হুজুর সৈয়দনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি পাক আল ইসলাম হুজুর সৈয়দনা সৈয়দনা ইয়াসুব আলী আল কাদরি পাক গদ্দিনশীন হুজুর হযরত এবং হুজুর পাক সৈয়দনা সৈয়দ শাহ ওয়াইশিদ আলী আল কাদরি পাক হযরত আমাদের মুর্শিদ মাথার মুকুট তাজ আমরা যখন পবিত্র এই কদম পাকে মাথাকে নত করেছি তখন একটাই শিক্ষা পেয়েছি যে সবার নতুন বছর আসে আনন্দের বার্তা নিয়ে আসে কিন্তু আমাদের যে মুহররমুল হারাম শরীফের নতুন বছর নতুন চাঁদ নতুন তারিখ আসে আমাদের জন্য আনন্দের নয় আমাদের জন্য গমের বার্তা নিয়ে আসে তো সেই গম এটা আবার সকলে ফিল করতে পারবে না সকলে যে মুসলমান হয়েছে বলেই এই গমটা তারা অনুভব করবে এটা হতে পারে না যেমন মানুষের ক্যাটাগরিক্যাল বহু ভাগ আছে তেমন আমাদের মুসলমানের মধ্যে বহু ভাগ আছে তো এই গম আজ আমরা নিজের আত্মীয় স্বজন মায়ে মুরব্বী যখন ইন্তেকাল করে তখন একটা গম হয় এটা আমাদের ব্যক্তিগত গম সাংসারিক গম কিন্তু আজ যে বিশ্ব গমে ডুবে গিয়েছে মুহররম পাকের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে তিনি কে তিনি আমাদের সংসারের কোনো আত্মীয় পিতামাতা রিলেশন সূত্রে আত্মীয়তার কিছু নয় কিন্তু সবথেকে বড় সম্পর্ক তার সাথে আমার রসুলে পাক এবং রসুলে পাকের কলিজা আহলে বায়ত পাক ওনার সাথে আমাদের ঈমানের সম্পর্ক তো সেই ঈমানের সম্পর্কে আমাদের ঈমানই তাগাদা দেয় যে যখন রসুলে পাকের পবিত্র আহলে বায়ত এবং খানদান পাকে এই মাহে মুবারকের মধ্যে আরেক গোত্র যারা নিজেদেরকে মুসলমান বলে সেই ইয়াজিদ বাহিনী ওনাকে যে নির্মমভাবে শহীদ করলো তখন আমরা আমাদের সাংসারিক ব্যথা বেদনা ভুলে ওই গমে আমরা ডুবে যাই ওই গমে আমরা গমগীন হই ওই দুঃখে আমরা দুঃখিত হই এটাই হচ্ছে আমাদের মুর্শিদ এবং দরবার পাকের তরফ থেকে একটা আমাদের জন্য ঈমানি সওগাত এবং তাকাজা যে আজ আপনি দেখুন এ মেটিয়াবুরুজের সরজমিন আজ আপনাদের এখানে
আমি থাকতে পারবো কি না পারবো এটা আমি জানতামই না। আজ হুজুর পাকের কাছে যখন আমি বাঁকড়ায় ওরা বিট্রে করলো তাজিম পাক নিয়ে ওদের সাথে, তখন আমি বারবার মালিক পাকের কাছে এসে আর্জি করতাম, হুজুর চাকরি তো ছেড়ে গেল, দয়া করুন। স্বাভাবিক কথা, সংসার পাতি আমরা, কষ্ট হলে মুর্শিদকে জানাবো। মুর্শিদ বারবার হাত তুলে দোয়া করেছেন, যাও তুমি চেষ্টা করো, যাও চেষ্টা করো। কিন্তু আজ সেই চেষ্টার ফল আজ এই মেটিয়াবুরুজের সরজমিনে আপনাদের একেবারে কাছে আমাকে অ্যাপয়েন্টমেন্ট মাওলা দেওয়ালেন। আজ এই কাছে ছিলাম, কাছ থেকে আপনাদের কাছে ছুটে এলাম। আমার হুজুর এবং আমার হুজুরের সকল পীর ভাই এখানে হাজির আছেন। আমার হুজুর পাকের পবিত্র ইয়াদগার এবং আহলে বাইত পাকের পবিত্র মজলিস পাক হচ্ছে। আমাকে যখন নাজির বাবু বললেন যে মাওলানা সাহেব আসতে হবে, আমারও হুকুম হয়েছে। আমি বলে আলহামদুলিল্লাহ, এই মজলিসের জন্য হয়তো মাওলা আমার এখানে অ্যাপয়েন্টমেন্ট দান করেছেন। তো সেই জন্য আজ আমি বলতে চাই, সর্বপ্রথম আমাদের আহলে বাইত পাক কি এবং আহলে বাইত পাকের মধ্যে এনাদের গুণগানটা কি, আমি সেইটা সর্বপ্রথম আপনাদের সামনে হাদিস এবং কোরআনের আলোকে তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মাওয়াদ্দাত অর্থাৎ মোহাব্বত। তো এই আয়াত পাক আমরা শুনেছি, যেহেতু আমরা দরবারভুক্ত মানুষ, এই আয়াত পাকের ওপরে আপনারা হাজারবার শুনেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবী পাককে বলছেন এবং সাহাবাদেরকে অ্যাড্রেস করে বলছেন যে হে আমার রসুল, আপনি সাহাবা সকলকে বলে দেন এবং কিয়ামত অবধি এই কোরআনের ঘোষণা হয়ে থাকলো যে তোমরা যদি আমার দিন ইসলাম এই তবলিগের কিছু মূল্য দিতে চাও, তাহলে সেটা মূল্য হচ্ছে আমার আহলে বাইতের মাওয়াদ্দাত ও মুহাব্বত, এটা দাও। তো এখানে মুহাব্বত ও আরবি শব্দ, মাওয়াদ্দাতটাও আরবি শব্দ, কিন্তু মুহাব্বত শব্দটা এখানে ব্যবহার হয়নি। কোরআন শরীফে কি হয়েছে? মাওয়াদ্দাত হয়েছে। মুহাব্বতটা আর মাওয়াদ্দাতটার মানে যদিও এক, কিন্তু সামান্য একটু তফাৎ আছে। সেই তফাৎটা আপনাদের সামনে আমি ক্লিয়ার করছি যে আমরা সচরাচর কি করি, আহলে বাইতের মুহাব্বত করো, তাহলে সেই মুহাব্বত শব্দটা কিন্তু এখানে ব্যবহার হয়নি, মাওয়াদ্দাত এসছে। কি এসছে? মাওয়াদ্দাত। তো মুহাব্বত আর মাওয়াদ্দাতের মধ্যে তফাতেই, মুহাব্বত হচ্ছে দিলের সুপ্ত বাসনাকে মুহাব্বত বলা হয়। কামনা, বাসনা, চাহাত, একে অপরের সাথে ভালোবাসা, টানকে দিলের অন্তরের মুহাব্বত বলা হয়, যেটা কেউ জানবে না। আমি যাকে চাইবো সে জানবে, আর আমাকে যে চাইবে সে জানবে। এটা দিলের একেবারে কামনা বাসনা, মধ্যের অন্তঃস্থল, এটার নাম হচ্ছে মুহাব্বত। বোঝা গেল? আর মুহাব্বত কার বলে? সে কোন ধরনের মুহাব্বত? এই মুহাব্বতটা তো কেউ জানবে না, এটা দিলের। যেমন নারী পুরুষ, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে যেমন প্রেম ভালোবাসা হয়, সে যতক্ষণ না কাউকে বলে ততক্ষণ কিন্তু তার দিলের মধ্যে থাকে, এটা হচ্ছে মুহাব্বত। আর মাওয়াদ্দাত হচ্ছে ওইটা যে ওই দিলের মুহাব্বতটাকে এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বহির্প্রকাশ করানোর নাম হচ্ছে মাওয়াদ্দাত। অর্থাৎ কি বোঝা গেল? আমার হুজুর পাকের আহলে বাইত পাঞ্জাতন পাক থেকে নিয়ে বর্তমান আমার আকা মাওলা গদ্দিনশীন হুজুর আহলে বাইতের এই যে সিলসিলা কড়ি, এনাদের মুহাব্বত দিলে থাকবে। এটা যতক্ষণ আপনার দিলে থাকছে ততক্ষণ এটা মুহাব্বত হচ্ছে। আর যখন এইটা আপনার চোখ, নাক, কান, মুখ, হাত, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যখন এইটা প্রকাশ করছেন, তখন ওইটা মাওয়াদ্দাত হয়ে যাচ্ছে। আর ওই প্রকাশ করাটাই হচ্ছে ইমানি দাবি। আপনি হুজুর মাওলা আলী মুশকিল কুশা পাক আলী ইসলামকে ভালোবাসুন, এটা মুহাব্বত। আর চলতে ফিরতে উঠতে বসতে ইয়া আলী মাওলা আলী মুশকিল কুশা পাক আল মাদদ, এইটা হচ্ছে মাওয়াদ্দাত। এখানে মুহাব্বত প্রচার দাবি করে, এখানে মাওয়াদ্দাত আর মুহাব্বতটাকে প্রকাশ দাবি করে, যে এনাদের নামের চর্চা হোক,
ইমামে হাসান পাক, খাতুনে কিয়ামত পাক, হোসেন পাক, রসুলে পাক, হুজুর হস পাক, মাওলা পাক, আমাদের হুজুর পাক, এনাদের চর্চা হোক। আর যখন চর্চা আপনি করবেন, সে একাকিত্ব থাকুন বা বহু সমাগমে থাকুন, যখন চর্চাটা করবেন তখনই এটাই হয়ে যাবে আপনার স্ট্যাম্প মারা একেবারে মওয়াদ্দাত। যেমন দেখেছেন একটা উদাহরণ, যে দুধ যখন আপনি গরম করবেন, সেই দুধ যতক্ষণ না ফুটে উতলে যাচ্ছে ততক্ষণ কিন্তু হাঁড়ির মধ্যে থাকে, কিন্তু দেখবেন যখন ও ফুটে কমপ্লিট হয়ে যায় তখন ও বেরিয়ে চলে আসতে চায়, ও ওই পাত্র থেকে বেরিয়ে চলে আসতে চায়, ওই পাত্রের মধ্যে আর থাকতে চায় না। কিন্তু পানি এক জায়গায় রেখে দেন, সে থাকবে, কিন্তু দুধ সে থাকবে না। সে যখন ফুলে গরম, অত্যাধিক গরম হয়ে যাবে, সে নিজেকে উপর করে ফেলবে, ও পাত্র থেকে ওভারফ্লো হয়ে যাবে। মওয়াদ্দাতটা হচ্ছে এইটাই, যে আপনার দিলে আর থাকবে না, আপনাকে দেখলে প্রত্যেকেই ভাববে যে মাওলা আলীর দিওয়ানা যাচ্ছে, পাঞ্জাতন পাকের আশেক যাচ্ছে, আওলাদে রসুলের গোলাম যাচ্ছে, তবেই হবে মাওয়াদ্দাত। আর ওইটাই কথা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন। এইবারে আসুন, যে যখন এই আয়াত শরীফটি নাজিল হয় তখন হযরত সাইয়্যিদানা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন, আল্লাহ পাক আর নবী পাকের চাচাতো ভাই, উনি কি করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান হুম ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। হুজুর, আমরা তো চিনতে পারিনি, কোরআনের এই আয়াত তাফসীর করে দেন, কাদেরকে ভালোবাসবো। তখন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কি বললেন জানেন? তিনি বললেন, ক্বালা আলীউন ওয়া ফাতিমাতু ওয়া ওয়ালাদাহুমা, যে শোনো, তোমরা যে ভালোবাসবে আল্লাহর এই ঘোষণা অনুযায়ী, তারা আর কেউ নয়, তারা হচ্ছে আমার জিগর পাড়া, কলিজার টুকরা এবং আমার রক্ত গোশত মাংস, আমার আলী, ফাতেমা এবং তার আওলাদ হাসান ও হোসেন পাক। এটা কোথায় আছে? এটা আপনার আছে জুরকানি আলাল মাওয়াহিব 7ম খণ্ড 40 পৃষ্ঠা, দুররে মানসুর 6 খণ্ড 7 পৃষ্ঠা, সোয়াকে মুহররকা 98 পৃষ্ঠা। এই 3-4টে সব আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আজিম কিতাব, মূল্যবান কিতাব, একেবারে মেইন স্ট্রিমের কিতাব, যে হাওয়ালাগুলো আমি দিলাম। তালেবার এবং এই সফিনায়ে নাজাতের আপনার 14 পৃষ্ঠায় রয়েছে সফিনায়ে নূহ। তো এইবারে আপনি চিন্তা করুন যে আজ আমাদের এই যে মাহে মুহররম শরীফ এলো, আমরা যে আজ এখানে শামিল হলাম, আজ আপনাদের কাজের দিন গেল, মেটিয়াবুরুজে বিশাল ব্যবসার দিন, কিন্তু আপনারা সেই ব্যবসায় ক্লান্ত না হয়ে এই সকলে 8 থেকে 80 সকলে এখানে সমবেত হয়েছেন হুজুর পাকের হুকুম এবং সেই পালনে। আজ আমরা আহলে বাইত পাকের এখানে কিসের জন্য? না সেই গমটাকে নিজের শরীর ও আত্মা ও মনের মধ্যে জাগিয়ে তোলার জন্য। তো সেই মহব্বতের কথা আল্লাহ পাক বলেছেন এবং রসুল বলে দিলেন কাদের? না আলী ও ফাতেমা এবং হাসান হোসেন পাক, এনাদেরকে ভালোবাসতে হবে। এইবারে এনাদের সম্বন্ধে দেখুন, হযরতে ইমামে হাসান আলাইহিস সালাম পাক তিনি একবার একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণটা আজ আমি তুলব, যদিও সংক্ষিপ্ত সময়, ভাষণটা আপনাদের সামনে দেব। তিনি কি মারাত্মক ঘোষণা করেছিলেন দেখুন, যেটা আমাদের সকলের জানা দরকার। তিনি বলছেন, মান আরাফানি ফাকাদ আরাফানি ওয়া মান লাম ইয়ারিফনি ফাআনাল হাসান ইবনে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি বাইতি ওয়াসাল্লাম। যে শোনো, তোমরা যারা আমাকে চিনোছো, মান আরাফানি ফাকাদ আরাফানি, তিনি তার সাহাবা এবং সব মুসলমানদের সামনে করে বলছেন, তোমরা যারা আমাকে চেনো, আমাকে চিনোছো, আমি কে। কিন্তু তোমরা যারা আমাকে চেনো না, তোমরা শুনে নাও আমি কে। আমি হাসান ইবনে মুহাম্মদ। হাসান ইবনে আলী বলেননি, হাসান ইবনে ফাতেমা বলেননি, হাসান ইবনে মুহাম্মদ। তাহলে আমি মুহাম্মাদের পুত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহর পুত্র হাসান। তো এখানে একটু বড় ব্যাখ্যা আছে যে ইনি নাতি হয়ে কি করে শাহজাদা বা পুত্র হতে পারেন।
তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পুত্রের দরজায় স্বীকৃতি দিয়েছিলেন আল্লাহর হুকুম মোতাবেক। সেই জন্য এনারা কন্যা শাহজাদি পাকের সাহাবজাদা হওয়া সত্ত্বেও রাসূল পাকের আওলাদ ও সাহাবজাদা, একাধারে আওলাদ শাহজাদা, অন্যদিকে নওয়াসা, উভয় সম্পর্ক রাসূল পাকের সাথে। এই জন্য ইমামে হাসান হোসেন পাককে আবনায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। এই জন্য আমার মুর্শিদ পাক, ওই যে সিলসিলা পাক আপনার 36তম পাক যে চলে আসছে, এনাদেরকে ওই জন্য আওলাদে রাসূল বলা হয়। বোঝা গেল? এইবারে উনি কি বলছেন, তারপরে সুম্মা তালা ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিমা, এই আয়াত তেলাওয়াত করলেন। করার পরে তিনি কি করলেন, সুম্মা ক্বাল আনা ইবনুল বাশীর আনা ইবনুন নাযীর, শোনো আমি হচ্ছে বশীর অর্থাৎ রাসূলের পুত্র, আমি হচ্ছে নযীর অর্থাৎ রাসূল নযীর, মানুষকে ডরানোর জন্য পৃথিবীর বুকে এসেছেন তার সাহাবজাদা, শোনো। সুম্মা ক্বাল ওয়া আনা মিন আহলি বাইতিল্লাযীনা ইফতারাদাল্লাহু আযজা ওয়া জাল মাওয়াদ্দাতাহুম ও মাওয়ালাতাহুম, আর শোনো আমি কে, তিনি বললেন আনা মিন আহলে বাইতিল্লাযীনা, আমি ওই আহলে বাইতের অংশীদার, ওই আহলে বাইতের সদস্য যাদের জন্য মুহাব্বত করা আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বত ও মাওয়াদ্দাত এবং ভালোবাসাকে ফরজ করে দিয়েছেন। তাহলে এবার আপনি চিন্তা করুন, কে বলছেন এটা? বড় ইমাম হযরত ইমামে হাসান পাক আলাইহিস সালাম ক্লিয়ার করে দিচ্ছেন যে আমাদের মোহাব্বত করা, আমাদের মাওয়ালাত করা, আমাদের ইশক ও ভালোবাসা, আমাদের মোহাব্বত ও প্রচার করা তোমাদের উপরে কি করেছেন? আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই একটু আগে আমরা আমাদের পীর ও মুর্শিদ পাকের কসিদা শরীফে শুনছিলাম, ওখানে ফরজেরও বলা আছে, ওয়াজিবও বলা আছে যে এনাদের মোহাব্বত ফরজ ও ওয়াজিব এই উম্মতের উপরে। আর সেইটাই হযরত ইমামে হাসান পাক আলাইহিস সালাম তিনি বললেন। এইবারে শোনেন, ফাকালা ফিমা আনজালা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এইবার এই আয়াতটা দিয়ে উনি নিজের দাবিকে সাবিত করলেন যে দেখো কোরআনের মধ্যে কুল লা আসআলুকুম আলাইহি বলা হয়েছে, আর এই আয়াত দ্বারা আমাদের মোহাব্বতটাই তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। তাহলে এবারে বুঝুন যে আজ আমাদের নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, কলমা ফরজ, এই ফরজগুলো কি? নামাজ, রোজা, হজ, যাকাতে ফরজগুলো কি? আমাল হিসেবে ফরজ, আমল, এগুলো আমল। আর এনাদের এই যে মোহাব্বতটা ফরজ, এটা ঈমান হিসেবে ফরজ, ঈমানই ফরজ এটা। এই মোহাব্বতটা যদি না থাকে, এই ঈমানটা যদি না থাকে, তাহলে এই নামাজ, এই রোজা, হজ, যাকাত আপনি পড়বেন তো পড়বেন, কিন্তু আল্লাহর দরবারে এনাদের ওসিলা ছাড়া কবুল হবে না। কেন? ঈমানে ঘাটতি আছে, ঈমানের জায়গায় আপনাদের ফাঁকা আছে। এনাদের মোহাব্বতটাই হচ্ছে ঈমান। আল্লাহ নবী পাক বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমাকে নিজের আল আওলাদ, নিজের স্ত্রী পরিবারবর্গ, পিতামাতা থেকে না বেশি ভালোবাসবে। তাহলে এইবারে বোঝা গেল যে এনাদের ভালোবাসাটাই হলো আপনার ঈমান। তো এইবারে দেখুন এনাদের ভালোবাসলে আপনার লাভটা কি হবে। ওটা ছিল সোয়াকে মুহরাকা কেতাবের আপনার 148 পৃষ্ঠা। এইবারে দেখুন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী পাক কি হাদিস শরীফ বলেছেন। দেখুন আহলে বাইত পাকের মোহাব্বত করলে আপনি কি লাভ পাবেন। মারিফাতু আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাআতুম মিনান নার, যে আহলে বাইতে পাককে চেনা, মারিফাত মানে চেনা, জানা, এইটা যখন আপনি চিনবেন এবং জানবেন যে এনারা আহলে বাইত, যখন চিনে যাবেন অলরেডি আপনার কি হবে, আপনি আগুন থেকে নাজাত পেয়ে যাবেন, যে এনারা আহলে বাইত হিসেবে চিনে স্বীকৃতি দেবেন। এইবারে আসুন নেক্সট, ও হুব্বে আলে মুহাম্মাদিন জাওয়াজুন আলা সিরাত, আর এনাদের হুব করা, মুহাব্বত করা, এটা করলে কি হবে, আপনি পুল সিরাতের ওপর সহজভাবে পার হয়ে যাবেন, অতি সহজে আপনি পার হয়ে যাবেন। নাম্বার 3,
ওয়া ওয়ালাইয়াতু লিআলি মুহাম্মাদিন আমানুম মিনাল আযাব, এবং এনাদেরকে ওয়ালায়াত করা, ভালোবাসা, ইশক করা, সেটা কি হবে? সেটা করলে আপনি আযাব থেকে, যে কোনো ধরনের আযাব থেকে আমান ও হেফাজত হয়ে যাবেন। তাহলে তিনটে কথা, এনাদের চেনা, চেনার পরে মোহাব্বত করা, মোহাব্বত করার পরে ভালোবাসা, এনাদেরকে আকা ও মাওলা হিসেবে স্বীকৃতি দেওয়া। তাহলে কি হবে? আপনি টোটালি আগুন থেকে নাজাত পেয়ে যাবেন, জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে যাবেন। তাহলে এবার আপনি চিন্তা করুন, এটা কোথায় আছে? হাওয়ালাটা দেখুন, শাফা শরীফ 2য় খণ্ড 40 পৃষ্ঠা, আপনার আল হাবিলিল ফাতাওয়া, ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি, ইমাম জালালউদ্দিন সিউতি আলী রহমান লেখা 2য় খণ্ড 40 পৃষ্ঠা। তাহলে এবার আপনি চিন্তা করুন যে আজ আমাদের মালিক, আমাদের হুজুর পাক, কাবা ও কিবলা পাক, যেখানে আমরা আজ মাথা ঠকিয়ে আমরা ধন্য, আজ আমাদের কত সুন্দর সহজ রাস্তা বলে দিয়েছেন। দেখুন যে আমরা কিভাবে নাজাত পাবো, কিভাবে হেদায়েত পাবো, কিভাবে আল্লাহর নৈকট্যতা লাভ করব, কিভাবে জান্নাতি হতে পারবো, তার পুরো নীল নকশা আমাদের জন্য এঁকে দিয়েছেন। সুতরাং এইভাবে আমাদেরকে ভালোবেসে, এইভাবে আমাদেরকে এনাদের চিনে দুনিয়ার বুক থেকে আমাদের যেতে পারাটাই হবে আমাদের ঈমান এবং আমাদের ধন্য হওয়ার চূড়ান্ত নিদর্শন। তাহলে আজ আলহামদুলিল্লাহ ধীরে ধীরে ফির যখন যেমন হবে আমরা আলোচনা করব। আজ এই অল্প সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ পাক কবুল করেন আমাদের হুজুর পাক, কাবা কিবলা পাকের ওসিলা এবং দোয়া পাকের বরকতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।